হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম লালমনিরহাট শিশু পার্কের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। পার্কের গেটে ভিডিও করা নিষেধ, তাই আমরা টিকিট কেটে ভিতরে আসলাম। পার্কের ভিতরে এসে সুন্দর একটা ফিল পাইতেছি। বিকেল টাইমে একটু ঘোরাঘুরি করলে মজাটাই আলাদা। গাইস, আপনারাও চাইলে আসতে পারেন লালমনিরহাট শিশু পার্কে। তো গাইস, কথা না বলে এখন আমরা দেখবো পার্কের ভিতরে কি কি রয়েছে। তো গাইস, এইখানে আমরা প্রথমেই দেখতে পারতেছি, মনে হয় এগুলো কবিতর। আমি শিওর না এগুলো যে কবিতর, তবে যাই হোক দৃশ্যটা কিন্তু অসাম। আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে দেখতেছি জিনিসটা কিরকম। ভালোই লাগতেছে আমার দৃশ্যগুলো দেখতে, হুবহু রিয়েল। তো গাইস, এখন আমরা সামনে যাব, দেখবো সামনে কি রয়েছে। তো গাইস, সামনে এসে আমরা দেখতে পারতেছি এটা একটা বক পাখি। বক পাখি দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। বক পাখির পাগুলা অনেক লম্বা লম্বা। ও মা, এটা আমি কিটা দেখতেছি? বক পাখি দেখি ডিমও পারছে। ডিমের ওইখানে ওর ঠোঁট দিয়ে রাখছে যাতে ওর ডিম কেউ নিতে না পারে। ও যতই পাহারা দেখ, ডিম তো আমি নেব। এত সুন্দর একটা বড় ডিম না নিয়ে গেলে কি হয়? যাই হোক গাইস, বক পাখিটা কিন্তু দেখতে অনেক সুন্দর। বক পাখিটা আকারে অনেক বড়। ও ইচ্ছে করলে আমাকে খেয়ে ফেলতে পারবে, তাই এখানে আর ঘোরাঘুরি না করি, চলে যাই। তো গাইস, সামনে এসে দেখতে পাচ্তেছি মস্ত বড় এক বড় ঘোড়া। ঘোড়ার কাছে যাব, তাই ওর ল্যাজটা ধরে একটু উঠলাম। উঠে আবার ভয়ও পাইতেছি যে বড় একটা পা দিয়ে আবার লাত্তি দিয়ে ফেলে দেয় নাকি। যাই হোক গাইস, ঘোড়াটা দেখতে কিন্তু অস্থির অস্থির একটা দৃশ্য। ঘোড়াটার পিঠে উঠতে ইচ্ছে করতেছে, বাট কিছু করার নাই, ওটা অনেক বড়, ওইখানে ওটা সম্ভব না। তো ঘোড়াটা একটু নেড়ে চেড়ে দেখতেছি, ঘোড়াটার পা ধরে একটু নটকানটকি করতেছি, অনেক ভালোই লাগতেছে। যাই হোক, ওর পায়ের নিচে আর না থাকি, কখন লাত্তি দেয় কোনো ঠিক নেই। আমি বের হয়ে ওকে একটু মারলাম, কারণ ওর পিঠে উঠতে পারলাম না, এটাই আফসোস। সে কারণে রাগ হয়ে একটু মারলাম। যাই হোক গাইস, ঘোড়াটা আমাকে সেই লাগছে। তো গাইস, আর একটু সামনে এসে দেখতে পারতেছি এটা একটা গরুর গাড়ি। গাড়িটার পেছনে একটু হাত দিয়ে উপরে উঠলাম, উঠে দেখি অস্থির একটা দৃশ্য, অনেক সুন্দর গাড়িটা। গরু গাড়িটা দেখে আমার শৈশবের কথা মনে পড়লো, কারণ আমরা যখন ছোট ছিলাম আমার এক দাদুর গরুর গাড়ি ছিল। যাই হোক গাইস, গাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর। তার থেকে সুন্দর গরু দুটা আমার কাছে সেই লাগছে। সেই মানে পুরাই সেই। শৈশবে যেভাবে গরুর গাড়ি নিয়ে খেলা করতাম সেটাই করতেছি আমি এইখানে। গরুর মুখটা একটু নাড়তেছি, অনেক অনেক ভালো লাগতেছে আমার। তো গাইস, এটাকে কি বলে আমি জানি না, তবে আমার এখানে উঠে নামতে খুব ইচ্ছে করতেছে, তাই আমি উঠে নামলাম, ভালোই লাগলো। তো গাইস, আর একটু সামনে গিয়ে দেখতেছি ওইখানে অনেকগুলা ঘোড়া মানে দৌড় দিতেছে। ওইখানে বড় ঘোড়াটার পিঠে উঠতে পারি নাই, তাতে কি হয়েছে, আমি এই ছোট ঘোড়াটার পিঠে উঠবো। গাইস, বিকেল টাইম ঘোরাঘুরি করার মজাটাই আলাদা। আপনারা বিকেল টাইমে একটু ঘোরাঘুরি করবেন, আশা করি ভালো লাগবে। তো গাইস, এখন আমি ছোট ঘোড়াটার পিঠে উঠবো, উঠে একটু ঘোড়ায় চড়ার ফিল নেব। যাই হোক গাইস, ভালোই লাগতেছে এইখানে ঘুরতে এসে, লালমনিরহাট শিশু পার্ক। তো গাইস, আর একটু সামনে এসে দেখতেছি এখানে দোয়েল পাখি, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। হয়ে গেল দোয়েল পাখির সাথে দেখা। এইখানে দোয়েল পাখির থেকে গাছটা আমাকে অনেক সুন্দর লাগছে, গাছটা পুরাই অস্থির, অনেক সুন্দর গাছটা। তো গাইস, আর একটু সামনে গিয়ে বাঘ মামার সাথে দেখা। বাঘ মামার লেজ ধরে টানাটানি করতেছি। বাঘ মামা এক জায়গায় দাঁড়িয়ে আছে, নড়াচড়া কিচ্ছু করে না। বাঘ মামার পাওয়ার নাই এই জায়গায়। যদি বাঘ মামা জঙ্গলে থাকতো, এনাগাত আমি বাঘ মামার প্যাডে থাকতাম। যাই হোক গাইস, বাঘের দৃশ্যটা অসাম, পুরাই অস্থির। বাঘ মামাকে সামন থেকে আরো সেই লাগতেছে, পুরাই অস্থির। বাঘ মামার দাঁত হাত দিয়ে একটু ধরে দেখলাম, এই দাঁত দিয়ে বাঘ মামা হাজারো প্রাণী খেয়ে থাকে। যাই হোক গাইস, এখন সামনে যাই। সামনে গিয়ে দেখতে পেলাম নাগরদোলা, এইখানে কয়েকজন উঠে বসে আছে। তো গাইস, আমিও আর দেরি না করে বসে পড়লাম। গাইস, এই জায়গা সবকিছু আমাকে অনেক অনেক ভালো লাগছে। গাইস, আপনারা একদিন হলেও ঘুরে যাবেন লালমনিরহাট শিশু পার্ক। তো গাইস, আমাদের ভিডিওগুলো যারা যারা দেখেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো গাইস, আর একটু সামনে যাই, দেখি কি রয়েছে। তো গাইস, সামনে এসে দেখতে পেলাম অনেকগুলা দোলনায় দোল খেতে খুব ইচ্ছা করতেছে। তো গাইস, উঠে পড়লাম দোলনায় উঠে দোল খেয়ে কি যে একটা শান্তি পাইতেছি গাইস, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, পুরাই অস্থির লাগতেছে। দোলনায় দোল খাইতেছি আর শৈশবের কথা খুব মনে পড়তেছে। ছোটকালে আমরা গাছের ডালে দোলনা বানিয়ে দোল খাইতাম। হাজারো চেষ্টা করলে ভোলা যায় না শৈশবের ওই স্মৃতিগুলা। তো গাইস, আমার দোল খাওয়া দেখে আমার ক্যামেরাম্যান আর থাকতে পারতেছে না, ওও দোল খাইতেছে। যাই হোক গাইস, একটু পরে সন্ধ্যা হবে, তাই আমরা পার্ক থেকে বের হলাম। এখন গন্তব্য লালমনিরহাট মেশিন মোড়। ওইখানে গিয়ে হালকা একটু খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো বাসায়। ফাইনালি গাইস, আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এইখানে এসে খাবার অর্ডার করছি, খাবার আসতে একটু লেট আছে, তাই আমরা একটু রেস্ট করতেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে যাবো বাসায়। ছোট্ট একটা কাজে আসছিলাম লালমনিরহাট, এর ফাঁকে ঘুরে আসলাম শিশু পার্ক। ফাইনালি গাইস, খাবার চলে আসছে, এখন আমরা খাবার খাবো। গরুর কাচ্চি ছিল, ওটা মোটামুটি ভালোই ছিল। কাচ্চির সাথে কাঁচামরিচ না খাইলে কি হয়, তাই একটু কামড় দিলাম, পরে দেখি ওরে বাবা কি ঝাল। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।